আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে শেখাতে চাই আরবি হরফের মধ্যে একটি হরফ আছে, তার নাম হচ্ছে আইন। এই আইন হরফটি 700বার পাঠ করে মিষ্টি দ্রব্যের উপরে ফু দিলে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয় বস্তু হচ্ছে আইন হরফটি 700বার পাঠ করে কোনো মিষ্টি দ্রব্যের উপরে ফু দিলে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি সর্বপ্রথমেই আপনাদেরকে এই আমলটা সঠিকভাবে শেখাতে চাই, এরপরে বলে দিব আইন হরফটি পড়ে মিষ্টির উপরে ফু দিলে কি হয়। এই আমলটা কখন কিভাবে করবেন, অথবা এই আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা করার জন্য অবশ্যই আমাদেরকে মিষ্টি দ্রব্য সংগ্রহ করে নিতে হবে। যদি সম্ভব হয় মিষ্টির মাধ্যমে এই আমলটা করার চেষ্টা করবেন, আর যদি তা না পারেন মিশ্রি অথবা চিনির মাধ্যমে এই আমলটা করার চেষ্টা করবেন। ধরে নিন আমি কোনো মিষ্টির দোকান থেকে 500 গ্রাম অথবা 1 কেজি মিষ্টি ক্রয় করে নিয়ে আসছি এই আমলটা আপনাদেরকে করে দেখানোর জন্য। এখন আমাদের কাজ হচ্ছে, অজু না থাকলে আমরা অবশ্যই অজু করে আসব। অজু করে আসার পরে জায়নামাজের পাটি বিছিয়ে বসবো। বসার পরে সর্বপ্রথমই 3বার ইস্তিগফার পাঠ করব। যদি সম্ভব হয় আপনারা এই ইস্তিগফারটি 3বার পড়ার চেষ্টা করবেন, যেমন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আর যদি আপনাদের এই তওবা ইস্তিগফারটি মুখস্থ না থাকে, আপনাদের যেই তওবা ইস্তিগফার মুখস্থ আছে সেই তওবাটি অবশ্যই 3বার পাঠ করে নেবেন। এরপরে পরামর্শ থাকবে 3বার দুরূদে ইব্রাহিম, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। এক কথায় বোঝাতে চাই, আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে যেই দুরূদ শরীফটা পড়ে থাকি, এই দুরূদ শরীফটা জানা থাকলে 3বার পড়ে নেবেন। আর জানা না থাকলে আপনাদের যেই দুরূদ শরীফ মুখস্থ আছে সেই দুরূদ শরীফটা অবশ্যই 3বার পাঠ করবেন। তবে হ্যাঁ, এখানে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, 3বার ইস্তিগফার 3বার দুরূদ শরীফ পাঠ করে মিষ্টি, চিনি অথবা মিশ্রির উপরে কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না। এরপরে আমাদের কাজ হচ্ছে কাঙ্ক্ষিত হরফ বা ওজিফার আমলটা শুরু করা, যেমন আইন 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 আইন। আমলের শুরু থেকে শেষ পর্যন্ত এর মধ্যবর্তী সময়ে কোনো কথা বলা যাবে না। একই বৈঠকে আপনাকে আমলটা শেষ করতে হবে 700বার। এই আইন হরফটি আপনাকে উচ্চারণ করে পড়তে হবে। যখন 700বার আইন হরফটি আমাদের উচ্চারণ করে পড়া হয়ে যাবে, এখন আমাদের কাজ হচ্ছে, আমরা যে বাজার থেকে মিষ্টি ক্রয় করে নিয়ে আসছি এই মিষ্টির উপরে 3টি ফু অথবা দম করতে হবে। তবে এখানে একটা জিনিস অবশ্যই খেয়াল করতে হবে, আমরা যেই ব্যক্তির জন্য, যার জন্য এই আমলটা করব, তাদের নাম উচ্চারণ করে, তার মাতার নাম উচ্চারণ করে তারপরে আমরা এই মিষ্টি দ্রব্যের উপরে ফু অথবা দম করে নিব। আবারও বলছি, এই আমলটা অবশ্যই আপনারা নামের উপরে করবেন। যেই ব্যক্তির জন্য করবেন সেই ব্যক্তির নামের উপরে এই আমলটা করতে হবে। 700বার আইন হরফটি পড়া হয়ে যাবে, তার নাম উচ্চারণ করে ফু দিবেন। আর এর পরে কষ্ট করে একবার দুরূদে ইব্রাহিম অথবা অন্য কোনো দুরূদ শরীফ পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মিষ্টির উপরে 2টি ফু অথবা দম করবেন। মোট 5টি ফু দিয়ে আমাদেরকে মিষ্টি, মিশ্রি অথবা চিনি পড়ে নিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে আইন হরফের এই আমলটা আপনারা করে নিয়েছেন।
এখন এই মিষ্টি, চিনি, মিশ্রি এটা কি করবেন, অথবা এই আমল করলে কি উপকার পাওয়া যেতে পারে? সম্মানিত দিনী ভাই ও বোনেরা, অনেক সময় দেখা যায় কোনো যুবক ভাই, যুবতী বোন কিংবা স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত না থাকলে, কিংবা কোনো যুবক কোনো যুবতীকে বিবাহের জন্য পছন্দ করে থাকলে, কিংবা কোনো বোন কোনো পুরুষ ছেলেকে, যুবক ছেলেকে পছন্দ করে বিয়ে করতে চাইলে, এক কথায় মিল মহাব্বত ভালোবাসা তৈরি করার জন্য আপনারা এই আমলটা করতে পারবেন। তবে হ্যাঁ, নাজায়েজ কাজের জন্য, অবাধ্য সম্পর্ক, ভালোবাসা, প্রেম করে কোনো নারী অথবা পুরুষের ক্ষতি করার জন্য, এ ধরনের কোনো কাজের জন্য, হারাম কাজের জন্য আপনারা কখনোই এই আমলটা করতে যাবেন না। এজন্য আপনাদেরকে আমি কোনো এজাজত দিব না। যদি হালালভাবে কোনো বোন, কোনো যুবক ভাই যে না তাকে আমার পছন্দ হয়, বিবাহ করার জন্য আমি এই আমলটা করতে চাই, অথবা স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লেগে আছে, মিল মোহাব্বত বাড়ানোর জন্য, ভালোবাসা পাওয়ার জন্য স্বামী অথবা স্ত্রী করতে চাইলে করতে পারবেন। আপনাদের জন্য অনুমতি দেয়া থাকবে ইনশা আল্লাহ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।